সেটা দিয়ে দিলাম। এখন এইখানে আমি করে দিলাম এটা অ্যামিটার বলে একটি বড় করে এ লিখে দিলাম এখানে, আর তার পাশে করলাম কি যত টাইমস ইনটু যা যা রিডিং আছে ইনটু এম এ টাইমস দিয়ে দিলাম। এম এ মানে আইজি যা শো করছে তার সঙ্গে এম এ মাল্টিপ্লাই, সেটা 10 টাইমস হতে পারে, 100 টাইমস হতে পারে, কি যেমন টাইমস 5 টাইমস হতে পারে। সেই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা আমার হাতে কন্ট্রোল করব, কারণ আমি যে যন্ত্রটা বানাচ্ছি, আমি যদি এমিটার যন্ত্র বানাই তাহলে আমি বাজার থেকে শুধু গ্যালভানোমিটার কিনে নিয়ে এলেই হবে। গ্যালভানোমিটারে ক্যালিব্রেশন থাকবে, তখন এমিটার বা ভোল্টমিটার কিছু লেখা থাকবে না, শুধুমাত্র যে কত কারেন্ট গেলে কত ডিফ্লেকশন হয় সেই জায়গাটাতে আমার লেখা থাকবে। এটা হতে পারে 10 টু দি পাওয়ার -3 -4 এরকম হতে পারে, তখন মিলিয়ন মিটার মাইক্রোমিটার করা যেতে পারে। আমার এই জায়গাটাতে ফ্যাক্টরটাকে দেবে s + g / s। এই sটা তো আমি ইচ্ছা করে পছন্দ করে লাগাবো, কি যাতে করে এই ফ্যাক্টরটা একটা মোটামুটি 10 এর ফ্যাক্টরে আসে। সেটা যদি চেষ্টা করি আমি, তাহলে কিন্তু ইজিলি সেই ইনস্ট্রুমেন্টটা খুব বেশি গ্রহণযোগ্যতা বাড়বে, কি ক্যালকুলেশনের সুবিধা হবে। আর এটা হয়ে গেল তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, কি এটা আমাদের হয়ে গেল। তাহলে কি বললাম এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে গ্যালভানোমিটার থেকে অ্যামিটার। তাহলে গ্যালভানোমিটারকে এমিটার করতে গেলে প্যারালালে শান্ট লাগাতে হবে, না হলে ডিরেক্ট যদি আমি গ্যালভানোমিটারে এই সার্কিটে লাগিয়ে দিই তাহলে সার্কিটে কারেন্ট কি হবে, কারেন্টটা চেঞ্জ হয়ে যাবে, কি কারেন্টটা চেঞ্জ হলে যেটা মাপার উদ্দেশ্য নিয়ে আমি এই ইনস্ট্রুমেন্টটা লাগালাম সেই কারেন্টটাই আমি পাবো না, তাহলে মেজারমেন্টের এরর চলে আসবে। যদি কখনো কোশ্চেন যে কত এরর হবে, তাহলে দেখো অ্যাকচুয়াল কারেন্ট হচ্ছে এটা আর এখন পাচ্ছি এটা, তাহলে এই দুটোকে মাইনাস করে এরর ডিভাইডেড বাই অরিজিনাল কারেন্ট ইনটু 100 করে পার্সেন্টেজ এররটা তোমরা বের করে নেবে। কি প্রবলেম যখন সলভ করবে তখন তোমার এই আরএটাকে শুধু গ্যালভানোমিটার হিসেবে ধরে নিলেই হবে, কি বা যদি কোনো মিটার সত্যি সত্যি যদি আমি এই সকল করেও নিই তাও কিন্তু একটা রেজিস্ট্যান্স থাকবে, তাতেও কিন্তু এই আরএটাকে নিতে হবে। আর যদি আমি শান্ট না কানেক্ট করি তখন আরএটা ডিরেক্টলি জি হবে, আর যদি শান্ট কানেক্ট করে দুটোই নিলে আরএটা এই ভ্যালুটাকে এখানে বসাতে হবে। কি খেয়াল থাকবে প্রবলেম করার সময় এটা তোমরা করে নেবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি অন্য আরেকটা জায়গায়, যে এটা তো গ্যালভানোমিটার থেকে অ্যামিটার কিভাবে তৈরি করা হয় করে নিলাম। এবারে গ্যালভানোমিটার থেকে কি করে ভোল্টমিটার তৈরি করব, চলো ভোল্টমিটার তৈরি করব। তাহলে ভোল্টমিটার জিনিসটা কি, আমার যদি মনে হয় যে এইটার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত মাপতে চাই, এমিটার দিয়ে তো কারেন্ট মাপলাম, এটা দিয়ে আইটা মাপা গেল, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, এর অ্যাক্রসে একটা ইনস্ট্রুমেন্ট লাগালাম প্যারালালে, কারণ প্যারালালে লাগালে এর পোটেনশিয়াল ডিফারেন্স যা এর তাই হয়। তাহলে এই ইনস্ট্রুমেন্টটাকে বলা হচ্ছে ভোল্টমিটার। এই ভোল্টমিটারটা কিভাবে তৈরি করা হবে, কি কি মানে ইয়ে থাকা উচিত, ফিচারস থাকা উচিত। না দেখো, আমি যদি এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স মাপতে চাই, তাহলে আমার পোটেনশিয়াল ডিফারেন্স কত আছে দেখি। ওই গ্যালভানোমিটারটা ভোল্টমিটারটা লাগানোর পূর্বে, ওটাকে লাগানোর পূর্বে আমার কি রেজিস্ট্যান্স রয়েছে আমি একটু দেখে নিই। ভোল্টমিটারটা লাগানোর পূর্বে, এখন এমিটারের কথা এখন ছেড়ে দাও, এখন এমিটার ধরে লাগাচ্ছি না, আমি শুধুমাত্র ভোল্টমিটারের কথা ভাবছি। তাহলে আমি কি করলাম, এই সার্কিটটাকে কন্টিনিউ করে নিই, এই সার্কিটটাকে কমপ্লিট করে নিই। এখানে দেখো এই জায়গায় আমি একটি ইনস্ট্রুমেন্ট লাগালাম। আচ্ছা, এখন এই যে সার্কিট, এই সার্কিটে এটার মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা কত যাচ্ছে না I = E ডিভাইডেড বাই ক্যাপিটাল প্লাস স্মল, তাই তো। এখন এই দুটো টার্মিনালের মধ্যে এই সেলের টার্মিনাল বা এক্সটারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স একই হবে, কি এই দুটোর মধ্যে যা এখানে সার্কিটে কারেন্ট যাচ্ছে, I কারেন্ট যাচ্ছে, I এর ভ্যালু বের করলাম। এখন এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স V কত হবে, V = I * R হবে, তাই তো। V = I এর ওহমস ল। তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা বার করছি, তাহলে V = IR যদি হয়, তাহলে I এর ভ্যালুটা পুট করছি ER ডিভাইডেড বাই ক্যাপিটাল R প্লাস স্মল r। এই পোটেনশিয়াল ডিফারেন্সটা মাপবে। তাহলে R এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে এইটা। এখন এইটাকে আমি মাপার জন্য করলাম কি, একটি ভোল্টমিটার আমি এখানে লাগালাম, ভোল্টমিটার লাগালাম। যদি ভোল্টমিটার লাগাই তো ভোল্টমিটারে একটা রেজিস্ট্যান্স আসবে, ধরো যে রেজিস্ট্যান্স হচ্ছে RV, কি ভোল্টমিটার রেজিস্ট্যান্স RV। তো এই দুটোই মিলে যদি রেজিস্ট্যান্সটা খুব কম হয়, তাহলে আর ওইটা দিয়ে কারেন্ট বেশি নাকি এইটা দিয়ে কারেন্টটা চলে যাবে। তাহলে ওইটা দিয়ে কারেন্টটা আগে যেটা যাচ্ছিল I, সেই কারেন্ট এখন আর ওটা দিয়ে যাবে না, এখন সাপোজ হয়তো এটা দিয়ে I' কারেন্ট যাচ্ছে। আর মেইন কারেন্ট সেটা আবার চেঞ্জ হয়ে যাবে। কি করে না, যেহেতু দুটো রেজিস্ট্যান্স এক্সট্রা এসে গেল, দুটো রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট একটা নতুন রেজিস্ট্যান্স, তারপর একটা নতুন কারেন্ট মেইন কারেন্টটাও তখন সঙ্গে সঙ্গে পাল্টে যাবে। যেটা মেইন কারেন্ট সেটা পাল্টাবে, এবং এই R দিয়ে যে কারেন্টে যাবে IR সেটা পাল্টে যাবে, কি এই সমস্ত কিছু পাল্টে যাবে। সমস্ত কিছু যদি পাল্টে যায়, তাহলে আমি যে এখন তাহলে IR এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত, এখন V' সমান হচ্ছে IR * R। তো এই আরটা তো আইটা তো যেটা ছিল এখন তো সেটা আর নেই, এই মেইন কারেন্টটাই পাল্টে গেছে, তারপরে আইআরটাও পাল্টে গেছে। তাহলে আমি যে ভোল্টেজটা মাপবো সেটা যেটা আমার আগে এই ইনস্ট্রুমেন্টটা কানেক্ট করার পূর্বে যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকা উচিত ছিল, সেটা এখানে যখন কানেক্ট করে দিলাম, তখন এই রেজিস্ট্যান্সটা যেহেতু এসে গেল, সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সটা যেহেতু মডিফাই হয়ে গেল, তাই কারেন্টটাও চেঞ্জ হয়ে যাবে, এবং তার সাথে সাথে কারেন্ট আর এর মধ্যে দিয়ে যে কারেন্ট সেটা চেঞ্জ হবে, তার জন্য যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা পাল্টে যাবে। অর্থাৎ আমার যেটা উদ্দেশ্য ছিল, যেটা মাপার উদ্দেশ্য, সেটা আমি আর মাপতে পারবো না।
কি তাহলে এই প্রবলেমটাকে কি করে ওভারকাম করা যাবে তার একটি উপায় রয়েছে। আচ্ছা এইটা দিয়ে কারেন্ট আসছে বলেই তো যত সমস্যা হচ্ছে, তাহলে এইটা দিয়ে আমি কি কারেন্টটাকে যেতে দেব না, এর রেজিস্ট্যান্স ইনফাইনাইট করে দিলাম, আইডিয়াল ভোল্টমিটার করলাম ইনফাইনাইট রেজিস্ট্যান্স। তো ইনফাইনাইট রেজিস্ট্যান্স হলে তো কারেন্ট যাবে না, তাহলে যে কারেন্ট ওই দিকে যাচ্ছে সেটাই যাবে। কি তাও ইনফাইনাইট রেজিস্ট্যান্স আবার করে দিলে আরেকটি বার প্রবলেম এসে যেতে পারে। কি করে, তাহলে এই যে মেজার করব তো ডিফ্লেকশন আবার হবে না, তাহলে ডিফ্লেকশনটা যদি না পাই তাহলে আর মাপবোটা কি, ইনফাইনাইট রেজিস্ট্যান্স হলে তাহলে আমাকে যেটা করতে হবে আইডিয়াল ভোল্টমিটারের রেজিস্ট্যান্স ইনফাইনাইটের কাছাকাছি হওয়া উচিত, তাই না, ইনফাইনাইট বলা উচিত। কিন্তু যেহেতু ইনফাইনাইট হলে কোনো ডিফ্লেকশনই পাবো না, কোনো কারেন্ট দিকে আসবে না, তাই আমি চাইবো যাতে করে এই রেজিস্ট্যান্সটা যতটা সম্ভব ম্যাক্সিমাম করা যায়, কি যাতে করে কারেন্টটা খুব কম আসে, সামান্য কারেন্ট এর মধ্যে যে কারেন্টে যাচ্ছে যেমন যাচ্ছে সেরকমই যাবে। হ্যাঁ, আর এবারে মেইন সোর্সের যে জায়গা যেহেতু এই রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট মানে ওপেন, ইনফাইনাইট থাকলে ইকুইভ্যালেন্ট সার্কিটের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা তোমরা বলে স্যার প্যারালাল লাগালে ইনফাইনাইটের যে ইকুইভ্যালেন্ট সাথে চেঞ্জ হবে, সেটা অবশ্যই চেঞ্জ হবে, কিন্তু সোর্স যদি কনস্ট্যান্ট ভোল্টেজের যদি সোর্স আমার থাকে তাহলে কিন্তু ওই কারেন্টটা যেটা আমাদের আসছিল যেটা সেই কারেন্টটা প্রায় একই থেকে যাবে। আমাদের যে সেলগুলো 1.5 ভোল্টের যে সেলগুলি কি 12 ভোল্টের সেল বলি 6 ভোল্টের সেল বলি, যদি কনস্ট্যান্ট সাপ্লাই পোটেনশিয়াল ডিফারেন্সের সেল হয় তাহলে তখন কিন্তু সার্কিটের যে কারেন্টটা সেটা নিয়ারলি একই থাকবে। আমি ধরে নিচ্ছি যে আমার কারেন্টটা যা আছে তাই আছে, তাহলে আমি এই ভোল্টমিটার যেটা লাগাচ্ছি সেটা যদি ভেরি হাই রেজিস্ট্যান্স করতে চাই তাহলে কি করে করা যাবে, তাহলে একটা শুধু গ্যালভেনোমিটার লাগালে তো গ্যালভেনোমিটার রেজিস্ট্যান্স বেশি কিন্তু খুব বেশি নয়, তাহলে এখানে দিয়ে যদি একটি গ্যালভেনোমিটার লাগিয়ে দেয় দিয়ে বলো এটি দিয়ে আমি ভোল্টেজ মাপবো, সেটা কাটারা ডিফ্লেকশন হবে, কি দিয়ে পরে ভি সমান আইজি কে আর দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে ভিজিটা পেয়ে যাবো। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই রেজিস্ট্যান্স খুব বেশি নয়, তাই এর সাথে আমি করলাম কি আরো একটা হাই রেজিস্ট্যান্স আরো কানেক্ট করে দিলাম। এই দুটোকে নিয়ে যেটা হলো, এই দুটোকে নিয়ে যেটা হবে সেটা হচ্ছে ভোল্টমিটার। তাহলে ভোল্টমিটার তাহলে তৈরি করতে গেলে কি করতে হবে, আমাকে ভোল্টমিটার তৈরি করতে গেলে যে ইনস্ট্রুমেন্টকে আমি এখানে প্যারালালে কানেক্ট করব, প্যারালালে কেন না এই পোটেনশিয়াল ডিফারেন্সের সমান, তাহলে এই যেটা মাপবে এটাই মাপবে, তাই না। তাহলে আমরা চলে আসি কিভাবে সেটা সম্ভব, তাহলে এটা বুঝে নিলাম যে এই রেজিস্ট্যান্স হাই হতে হবে, তাই আমরা গ্যালভেনোমিটারের সঙ্গে সিরিজে কি করব রেজিস্ট্যান্সটা কানেক্ট করব। চলো এইখানে আমরা চলে আসছি, এই জায়গায় একটু ছবিটাকে দেখে নাও। তাহলে গ্যালভেনোমিটার থেকে কি করে গ্যালভেনোমিটার টু ভোল্টমিটার কি করে তৈরি করা হবে সেই জায়গাতে আমরা ফিরে যেতাম। তাহলে গ্যালভেনোমিটার থেকে যদি ভোল্টমিটার করতে চাই, গ্যালভেনোমিটার থেকে ভোল্টমিটার করতে গেলে গ্যালভেনোমিটারের সঙ্গে সিরিজে হাই রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে। কেন না আমরা জানি যে সিরিজে হাই রেজিস্ট্যান্স দিলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হয় আরো বেড়ে যায়, তাহলে আর ভোল্টমিটারের যে রেজিস্ট্যান্স সেটা গ্যালভেনোমিটারের সাথে আরো একটা এক্সট্রা রেজিস্ট্যান্স আমি কানেক্ট করেছি, এই টোটালটা হয়ে গেল এখন এই ইনস্ট্রুমেন্টের রেজিস্ট্যান্স। এটাই হচ্ছে আমার এই ভোল্টমিটারটি, কি এই পুরোটাই হচ্ছে ভোল্টমিটার। আমার যে সার্কিটে যার এক্রসের রেজিস্ট্যান্স ধরো আরএক্স একটা রেজিস্ট্যান্স, এর এক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স মানতে হবে, তাহলে এখানে ভোল্টমিটারটা এইভাবে কানেক্ট করলাম। এই ভোল্টমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে আরভি, এর মধ্যে কি কি আছে, এর মধ্যে এইটা আছে, এই যে জায়গাটা আমরা দেখাচ্ছি স্কয়ার দিয়ে, এই স্কয়ারের ভিতরে এটি ভিতরে লুকানো আছে, কিন্তু আমি ডিফ্লেকশনটা দেব গ্যালভেনোমিটারের কাটা, কি গ্যালভেনোমিটারের কাটার ডিফ্লেকশন দেখে, অর্থাৎ যেটা গ্যালভেনোমিটারের ডিফ্লেকশনটা দেখবো কিন্তু পেয়ে যাবো ভোল্টেজটা, কি করে সেটা সম্ভব সেই কথাটা আমি আসছি। দেখো এখন আগে থিওরিটা বলে নিই, তারপরে মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর এর মধ্যেও আবার কিভাবে আসে সেটাও দেখাবো। কি আমরা প্রথমে তাহলে ধরে নিলাম যে মেইন কারেন্ট যেটা আসছে, তাহলে দেখো এইখান দিয়ে আসছে মেইন কারেন্ট, এর মধ্যে দিয়ে একটা কারেন্ট চলে গেল, মেইন কারেন্ট আইটা আসছে, এটা আরএক্স দিয়ে কিছুটা গেল আর বাকিটা গেল ভোল্টমিটার দিয়ে। এই ভোল্টমিটারের মধ্যে কে কে আছে বলেছি না গ্যালভেনোমিটার আর রেজিস্ট্যান্স, তার মানে এটা দিয়ে গ্যালভেনোমিটার দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা ভোল্টমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে, কি তাই তো। তাহলে এর মধ্যে যে ভোল্টমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা গেল সেটাকে আমি আলাদা করে দেখেছি, এর বাইরে কিন্তু এক্সটার্নাল প্যারালালে যখন কানেক্ট করছি তখন কিভাবে কানেক্ট করছি, এর উপরে আছে আর কি আমার এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা কোথায় আছে, যেটার মধ্যে যেটার একটা পোটেনশিয়াল ডিফারেন্স মাপবো সেটা আরএক্স এখানে আছে, আর মেইন কারেন্ট এর দিকে চলে যাচ্ছে, তাই না। মেইন কারেন্ট এটা দিয়ে আসছে, মেইন কারেন্ট এটা এসে এটা দিয়ে কিছুটা বাকি আইজি, এটা দিয়ে কত গেছে না আই মাইনাস আইজি গেছে, এটা দিয়ে কি আইজিটা ভেরি স্মল নিচ্ছি আমরা সামান্য করে, তাহলে ওটার মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা প্রায় একই থেকে যাচ্ছে, কি এটা আমরা করার জন্য এইভাবে করে নিলাম। তাহলে আমি এই আইজিটুকু এইটুকু ছবিটার কথা ভাববো, উপরের দরকার নেই, যদি এইখানটা আমরা ভাবি হবে এটা হচ্ছে ভোল্টমিটারের প্যারালালে জানা লাগানো আছে, কোন যে জিনিসটা আমরা দেখাচ্ছি এটি হচ্ছে সেটি, কি বুঝা গেছে। এখান থেকে কত কারেন্ট যাচ্ছে আই মাইনাস আইএক্স আইজি, কি আইএক্সটা। তো চলো এবারে যেহেতু এর ক্রসে আর এর ক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটা টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে এর ক্রসে যদি পোটেনশিয়াল ডিফারেন্স ভি হয় তাহলে এর ক্রসে ভি হবে, যেহেতু প্যারালাল আছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু ভিজি প্লাস ভিআর। তো টোটাল একসাথে যদি আমি করে দিই ভি ইকুয়াল টু আইজি ইনটু টোটাল রেজিস্ট্যান্স, কি আইজি ইনটু টোটাল রেজিস্ট্যান্স এটাও করা যেত, তাহলে এখান থেকে আমি ভিটা পেয়ে গেলাম।
তাহলে এখান থেকে আমি করতে চাইছি জি প্লাস আর এর ভ্যালুটা কত, সেখান থেকে আমি কত রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে যাতে করে আমি ওইটা ভোল্টমিটারের ভি ভোল্টেজ মাপতে পারবো, সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমি বের করে নিলাম। সেটা ভিটা কত, আর ইজ ইকুয়াল টু ভি বাই ভিজি মাইনাস জি, কি এটা হচ্ছে রেজিস্ট্যান্স রিকোয়ার্ড টু মেজার দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ভি ভোল্ট দা। আর এই ভিজিটা কি, আইজিটা কি না, আইজিটা হচ্ছে গ্যালভানোমিটারের যে কাঁটাটা তার ফুল স্কেল রিফ্লেকশন হয়, যেটা গেলে আর কাঁটাটা আর ঘুরবে না, এখান থেকে ম্যাক্সিমাম স্কেল রিফ্লেকশনটা হচ্ছে আইজি। তাহলে আইজি বেশি মাপতে পারে না, আইজি বেশি যদি মাপতে না পারে তাহলে আমি সেটা দিয়ে আমাকে রেজিস্ট্যান্সটা আমি কত কানেক্ট করবো সেটা আমি পেয়ে গেলাম। এরপরে আমি যদি জানি যে গ্যালভানোমিটারের একপাশে যে পোটেনশিয়াল ডিফারেন্স আইজি যেটা আমরা পাচ্ছি, দেখো এই ভিজি ইকুয়াল টু আইজি ইনটু জি, তাই তো আইজি কারেন্ট তো যাচ্ছে এর পাশে, তাহলে এটা হচ্ছে যে ফুল স্কেল রিফ্লেকশন দিচ্ছে তখন যে পোটেনশিয়ালটা মাপতে পারবে। কি আইজিটা যদি ফুল স্কেলের জন্য হয় তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা তখন ফুল স্কেলের করেসপন্ডিং পোটেনশিয়াল ডিফারেন্স পাওয়া যাবে, এর বেশি ও মাপতে পারবে না। কি এটা আমাদের হয়ে গেল ভিজির যে ভ্যালুটা। এখান থেকে আমরা চলে আসি যে আইজির ভ্যালুটা কত, আইজি সমান ভিজি বাই জি, আইজি সমান হচ্ছে ভিজি বাই জি। তাহলে এই জায়গায় আইজি যে জায়গায় আইজির জায়গায় ভিজি বাই জি যদি আমরা বসাই, যে দেখো আর এর যে ভ্যালুটা আসছে আর ইকুয়াল টু ভিজি বাই জি মাইনাস জি, এখন এই আইজির ভ্যালুটা এখানে ভিজি বাই জি বসানো হলো। কোথা থেকে পেলাম এটা, এই তো আইজির ভ্যালুটা এখান থেকে পেলাম, এই ভ্যালুটা যে আইজি রয়েছে এই আইজির এখানে আইজির ভ্যালুটা বসানো হলো, এটাকে নিউমারেটরের থেকে এটা ডিনোমিনেটর থেকে উপরে চলে গেল জিটা দিয়ে কমন গেল, জি কমন নেই, দেখো ভি বাই ভিজি মাইনাস ওয়ান ইন্টু জি, কি ভি বাই ভিজি ইন্টু ওয়ান মাইনাস ই। তাহলে এটাকে তুমি চাইলে এরকম ফর্মে লিখতে পারো আগের মতো, যেটা আর এর যে ভ্যালুটা ভি মাইনাস ভিজি, কি এটাকে কি লেখা যায়, আর ইজ ইকুয়াল টু ভি মাইনাস ভিজি বাই ভিজি হোল ইন্টু জি, এটাও লেখা যেতে পারে। কি এটা হচ্ছে তোমার কি রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্স রিকোয়ার্ড টু কনভার্ট এ গ্যালভানোমিটার ইনটু ভোল্টমিটার, তাই না, যে সিরিজে কানেক্ট করতে হবে, কিন্তু যেহেতু রেজিস্ট্যান্স আমি বাড়াতে চাইছি। আচ্ছা আমি ধরে নিলাম যে ও যে ভোল্টেজটা মাপতে পারে গ্যালভানোমিটারে ফুল স্কেল রিফ্লেকশন হলে যে ভোল্টেজ মাপবে সেটা ভিজি সমান আইজি ফুল স্কেল রিফ্লেকশনের জন্য ইনটু জি, এর বেশি তো সে মাপতে পারে না। কিন্তু আমাকে যদি বলে যে আমার একটা ভোল্টমিটার বানাও যেটাতে তোমার তো গ্যালভানোমিটারটাতে ভিজি মাপতে পারে, মানে আইজি কারেন্টের যে করেসপন্ডিং ভিজি যেটা, তোমাকে যদি বলা হয় ভি ভোল্টেজ মাপতে হবে, তো ভি ভোল্টেজ হয়তো এন টাইমস বেশি ভিজি, তাহলে তুমি ভিজি বাই ভি বাই ভিজি এর ভ্যালুটাতে এন লিখতে পারো। কি তাহলে এইখানে দেখো একটা ফ্যাক্টর আমার বেরিয়ে এলো, তাহলে রেজিস্ট্যান্স ভি বাই ভিজি সমান হচ্ছে এন, তাহলে এন মাইনাস ওয়ান টাইমস অফ জি, সুতরাং বোঝাই যাচ্ছে এন মাইনাস ওয়ান মাল্টিপ্লাই হচ্ছে জি এর সাথে, অর্থাৎ গ্যালভানোমিটারের যা রেজিস্ট্যান্স আছে তাকে এন মাইনাস, আমি যদি মনে করো 101 গুণ মাপতে চাই 101 টাইমস, 101 মাইনাস 1 মানে 100 টাইমস অফ গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স লাগাতে হবে। কি যদি তোমার হয় 1001 টাইমস বার করতে হবে, তাহলে 1001 মাইনাস 1 মানে 1000 টাইমস অফ জি আর এর রেজিস্ট্যান্সটা কি এক কম আসছে, তার মানে ওই এক কমটা আমার যদি খুব বেশি বলি তখন ওয়ানটাকে নেগলেক্ট করে দেওয়া যেতে পারে, প্রায় তত টাইমসই আসছে, তাই না। তাহলে বুঝে গেল যে আর এর ভ্যালুটা অনেক বেশি হয়ে গেল, কি কত জি ইনটু আবার হচ্ছে, আর এখানে আমরা তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত পেলাম গ্যালভানোমিটারের আর রেজিস্ট্যান্স নিয়ে, তো টোটাল রেজিস্ট্যান্স ভোল্টমিটারের কত হলো, গ্যালভানোমিটার প্লাস রেজিস্ট্যান্স নিয়ে তো ভোল্টমিটারটি, তাহলে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স জি প্লাস আর, কি জি প্লাস আর এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। আর এনটা কি, এনটা হচ্ছে যে তোমার গ্যালভানোমিটারে ফুল স্কেল রিফ্লেকশন দিলে যে পোটেনশিয়াল ডিফারেন্স মাপে ভিজিটা, তার এন টাইমস যদি মাপতে হয় তাহলে কত রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে। আমি যদি কিছু কানেক্ট না করতাম তাহলে ভিজিটা মাপতে পারতো, কি আমি যদি বলি যে তার রেঞ্জটা বাড়িয়ে দিতে চাই তাহলে এন টাইমস করতে চাই, তাহলে আমাকে কত রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে। ডিরেক্ট শুধু যদি গ্যালভানোমিটারটা লাগানো হতো তাহলে সে ভিজি মাপতো ম্যাক্সিমাম পোটেনশিয়াল ডিফারেন্স, কিন্তু আমি তার থেকেও বেশি মাপতে চাইছি, এন টাইমস বেশি, তার জন্য আমার প্রয়োজন এটা। তুমি যদি বলে যে না আমি সেটাই মাপবো তাহলে এন এর ভ্যালু কত, এনটা 1 করে দাও, 1 মাইনাস 1, তাহলে আর রেজিস্ট্যান্স কোনো কানেক্ট করার দরকার নেই। কি আর যদি তুমি বলো যে না আমার 6 টাইমস মাপতে হবে, তাহলে 6 মাইনাস 1 5 টাইমস অফ জি তোমাকে রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করতে হবে, তাহলে এটা আমরা বুঝে গেলাম যে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স এটা। এবারে আমরা আসছি স্কেলটা কি করে ক্যালিব্রেশনটা করা যাবে। সেই স্কেল ক্যালিব্রেশনের কথা যেমন এমিটারে বলেছিলাম এখানেও সেটা বলে নিই। এখানে দেখো স্কেল ক্যালিব্রেশনের যে জায়গাটা আসছে আমরা যেটা পেলাম এখানে গ্যালভানোমিটারের যে পোটেনশিয়াল ডিফারেন্সটা মাপছে, যেটা নরমাল যেটা মাপে নিজে, সেটা তো ভিজি মাপতে পারে, তো ভিজি সমান কত, ভিজি তো আইজি ইনটু জি, কি আইজি ইনটু জি, আমাদের ওইখান থেকে যে ফর্মুলাটা দেখো ভিজির যে ভ্যালুটা যদি আমরা নিয়ে আসি, যে ভিজি ইকুয়াল টু এটাকে অ্যারেঞ্জ করে নাও, কোথা থেকে আমরা এটা লিখেছি দেখে নিই, পোটেনশিয়াল প্যারালাল কম্বিনেশনের যে ইয়েটা, প্যারালাল কম্বিনেশন যে আমাদের দুটো প্যারালাল রয়েছে, কি এই প্যারালাল সরি সিরিজে রয়েছে, টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স ভিটা এখানে কিছুটা এখানে কিছুটা, কি তাহলে কি করে এই ফর্মুলাটা আসছে, এখানে দেখো ফর্মুলাটাকে আমি একবার দেখিয়ে দিয়েছি,
যে এটা সিরিজে থাকার জন্য ভিজি ইজ ইকুয়াল টু আইজি ইনটু জি আর ভিআর ইজ ইকুয়াল টু আইজি ইনটু আর, তাই না? এটা তো ভিজি ইজ আইজি ইনটু জি, তো আইজির যে ভ্যালুটা সেটা তো আমরা এখান থেকে পেতে পারি। ভিজির যে ভ্যালুটা আইজি সমান হচ্ছে কি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে ওই যে ওইখানে খেয়াল করো প্রথমে যে ইকুয়েশনটা ভি লেখা আছে না, এখানে যে লেখা হচ্ছে ভি ইকুয়াল টু আইজি ইনটু জি প্লাস আর লেখা আছে না কি, তাহলে এখান থেকে আইজি ভ্যালুটা কত আসছে, আইজি ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই জি প্লাস আর হলো কি, তাহলে আইজি ইনটু জি কত, এর সঙ্গে একটা জি মাল্টিপ্লাই হবে কি, তাহলে ভি ডিভাইডেড বাই জি প্লাস আর, এটা আসছে তোমার ভিজি যে ভ্যালুটা, ভিজি গ্যালভানোমিটার যে পোটেনশিয়াল ডিভাইড ইনটু জি, সেটাই তো এখানে লিখেছি, এটা একটা অ্যারেঞ্জ করে জিটাকে আগে লিখেছি, তাই কি, তাহলে ভিজি সমান কত হলো কি বুঝতে পেরেছো, ভিজি সমান সি ডিভাইডেড বাই এটা, তাহলে দেখো আমি তাহলে ভি আর তাহলে রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে কত পোটেনশিয়াল ডিফারেন্স করবে, এটা দেখো একটা খেয়াল করো ভি ইকুয়াল টু আই আর ফর্মুলা বলে দেখো ভি প্রপোর্শনাল টু আর হচ্ছে, তাই না, আই তো সমান সমান সিরিজে কি, তাই দেখো এটা ডাইরেক্ট রেশিওতে ডিভাইড হচ্ছে, ভিজি সমান জি ডিভাইডেড বাই জি প্লাস আর, কিন্তু শান্ট গ্যালভানোমিটারের ক্ষেত্রে কি হয়েছিল, কারেন্ট যখন মাপছিলাম তখন অপোজিট রেজিস্ট্যান্সটা আসছিল, এখানে আসছে যার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স তার রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স ইনটু টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স আসবে, তাহলে ভিজি করার সময় আমাদের এটা এসে গেল, ঠিক একই রকম হয় ভিআরটা এসে গেল, তাহলে এটা হচ্ছে কি যে সিরিজ কম্বিনেশনে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্সটা কিভাবে ডিভাইড, এটা আমি রেজিস্ট্যান্সের জন্য আলাদা করে দেখিয়েছি, যাকে এটা আমি শেষ করে নিই জায়গাটা, তাহলে ভিজি ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই জি প্লাস আর ইনটু ভি, সেখান থেকে ভিআর ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই জি প্লাস আর ইনটু ভি, এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দা গ্যালভানোমিটার আর পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দা রেজিস্ট্যান্স যেটা আমি কানেক্ট করেছি তার অ্যাক্রসে, এই দুটোই মিলে হচ্ছে টোটালটা ভি, তুমি অ্যাড করো দেখো টোটালটা ভি চলে আসছে কি, তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। আচ্ছা নরমাল যে পোটেনশিয়াল ডিফারেন্স মাপতে পারে সেটা কত কি করে পাবে না, ম্যাক্সিমাম যে পোটেনশিয়াল ডিফারেন্স গ্যালভানোমিটার মাপতে পারে সেই ভিজিটা পাওয়া যাবে আইজি ম্যাক্সিমাম ইনটু জি করে পাওয়া যাবে কি, আইজিটা ম্যাক্সিমাম, তাহলে আইজিটা আমাদের সব সময় জানা থাকে, তাই আইজি টার্ম এটাকে যদি করে নিই তাহলে n ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আইজি বাই জি, এই এত টাইমস মাপতে পারবে, তাহলে এই যে জায়গাটা যদি আমার আইডিয়াল ভোল্টমিটার হতো তাহলে এটা ভেরি লার্জ হতো, গ্যালভানোমিটারের সাথে আরো এক্সট্রা রেজিস্ট্যান্স কানেক্ট করেছে, তাহলে ভেরি লার্জ রেজিস্ট্যান্স, তাহলে ভেরি লার্জ হতো, আর যদি আইডিয়াল হতে হয় তাহলে তোমার ওটা ইনফাইনাইট হলে সব থেকে ভালো, কিন্তু ইনফাইনাইট হলে তোমার ডিফ্লেকশনটা পাবো না, তবু আমরা আইডিয়াল ভোল্টমিটারের রেজিস্ট্যান্স ইনফাইনাইট বলে থাকি। আর এখানে দেখে নাও দুটো রেজিস্টার যদি সিরিজ কম্বিনেশন থাকে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয় তাহলে এর এক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স এবং এর এক্রসে কত হবে, v1 v2 তো ভি হবে, আর v1 সমান i r1 আর v2 সমান i r2, এই দুটো থেকে আমরা যদি ক্যালকুলেট করি যেভাবে এগুলো এসেছে ঠিক একই রকম ভাবে v1 এর ভ্যালুটা হবে r1 ডিভাইডেড বাই r1 প্লাস r2 ইনটু v, আর v2 ইকুয়াল টু r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2 ইনটু v, কি এটা তো সহজেই আসছে কারণ তোমরা জানো v ইকুয়াল টু v1 প্লাস v2 হয়, আর v1 is equal to i r1 আর v2 is equal to i r2, তাই না, এখন v1 plus v2 যদি এখানে তুমি করো তাহলে v is equal to i into r1 plus r2 তুমি পাবে i r1 plus r2, তাহলে এখান থেকে i is equal to v divided by r1 plus r2, এটা তোমার এলো, এবার এই ভ্যালুগুলো এখানে যদি পুট করে দাও i এর জায়গায় তাহলে দেখো v divided by r1 plus r2 whole into r1, তাই না, এটাকে অ্যারেঞ্জ করে এই ইকুয়েশনটা আসছে, আর এটাও ঠিক আছে এরকম v ডিভাইডেড বাই r1 প্লাস r2 হোল ইনটু r2, এটাকে অ্যারেঞ্জ করে এই ইকুয়েশন আসছে, অর্থাৎ দুটো রেজিস্ট্যান্স যদি সিরিজ কম্বিনেশনে থাকে তাহলে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স যদি জানা থাকে তাহলে একটার অ্যাক্রসে পোটেনশিয়াল হবে r1 ডিভাইডেড বাই r1 প্লাস r2 হোল ইনটু v, আর অন্যটার অ্যাক্রসে হবে r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2 হোল ইনটু v, কি বোঝা গেল, এটা হচ্ছে কি তোমার সিরিজ কম্বিনেশনের পোটেনশিয়ালটা কিভাবে ডিভাইড হয়, আর এখানে আমরা দেখেছিলাম দেখো এই জায়গাটাতে কারেন্টটা প্যারালাল কম্বিনেশনে কারেন্টটা কি করে ডিভাইড হয়, এটা হচ্ছে ইনভার্স রেশিও, ওটা ডিরেক্ট রেশিও। আচ্ছা আরেকটা জিনিস আমার এখানটায় রয়ে গেছে যেটা বললা হলো না, যেটা অ্যামিটারের কথাটা একটু আমরা ওখানে যেমন n টাইমস অফ গ্যালভানোমিটার, তাহলে আর ওখানে দেখো ভোল্টমিটারকে তুমি যদি গ্যালভানোমিটারকে যদি ভোল্টমিটার করতে চাও তাহলে সিরিজে যে রেজিস্ট্যান্সটা কানেক্ট করতে হবে কি, সিরিজে যে রেজিস্ট্যান্সটা কানেক্ট করতে হবে তার ভ্যালুটা আর পেলাম, তাহলে স্কেল ক্যালকুলেশনটা কি করে করব আমরা, তাহলে আমার যে টোটাল রেজিস্ট্যান্স গ্যালভানে দেখো ভোল্টমিটারের যে রিডিংটা v ইজ ইকুয়াল টু, ওখানে আমি যে ভ্যালুটা আমরা করেছিলাম v ইজ ইকুয়াল টু যে রেজিস্ট্যান্সটা g প্লাস r ইনটু r, দেখো এই জায়গাটা দেখো এই যে জায়গাটা যে ইকুয়েশনটা vটা বা এটা এই ইকুয়েশনটা লিখে নাও, তাহলে v ইকুয়াল টু আমরা যেটা পেয়েছি দেখো যে পোটেনশিয়াল ডিফারেন্স মাপছে v ইজ ইকুয়াল টু কত হলো g প্লাস r হোল ইনটু ig না কি ig,
তাহলে আমি গ্যালভেনোমিটারে তো আইজি মাপে, তো আইজিটাই মাপুক, তাকে এইটা দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু আমার ভিটা পেয়ে যাবো। তাহলে গ্যালভেনোমিটার যখন তৈরি করছি, গ্যালভেনোমিটারের সাথে যে রেজিস্ট্যান্সটা আমি সিরিজে কানেক্ট করছি, একটা গ্যালভেনোমিটার তার সাথে একটা সিরিজে একটা রেজিস্ট্যান্স দিলাম, দিয়ে তো টোটাল জিনিসটাতে মিলে তো আমার হলো ভোল্টমিটারটা। কি এই যে ফুল স্কেল রিফ্লেকশন দেয় তখন যে কারেন্টের মাপে আইজি, তাহলে ও কত ভোল্টেজ মাপতে পারবে না, এর ক্রসে যে ভোল্টেজটা মাপে, এর ক্রসে যে ভোল্টেজটা ভিটা, সেটা কি করে পাবো না, আমি এর কারেন্টটা মাপতে পারবো, এই তো রিডিং, এই তো রিফ্লেকশন থেকে পাবো আইজিটা, তাকে যদি জি প্লাস আর দিয়ে মাল্টিপ্লাই করি তবে এই ভিটা আমার চলে আসছে। তাহলে এখানে মাল্টিপ্লিকেটিং ফ্যাক্টর কত হবে কি ভি ইকুয়াল টু এমভি, যেটা আর জি প্লাস আর এর যে ভ্যালুটা এমএন, এটা হচ্ছে ভোল্টমিটারের ক্ষেত্রে মাল্টিপ্লিকেটিং ফ্যাক্টর, যেটা এমিটারের ক্ষেত্রে কত এসেছিল এস ইন প্লাস জি ডিভাইডেড বাই এস, তাই না? এটাকে করলে এইকে আইজি দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যামিটারের ক্ষেত্রে কারেন্ট পায়, আর ভোল্টমিটারের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স আইজি কেই মাল্টিপ্লাই করছে, দেখো এখানেও আইজি কে মাল্টিপ্লাই করছে, এখানেও আইজি কে মাল্টিপ্লাই করছে ভি এমভি দিয়ে, সেটা কত জি প্লাস আর, অর্থাৎ কারেন্টটাকে ভোল্টেজে কনভার্ট করে দিতে পারবে, স্কেল ক্যালিব্রেশন করবে, স্কেলটাকে চেঞ্জ করে দেবে, কারেন্ট স্কেল কনভার্টেড ইনটু ভোল্টেজ স্কেল, এবং সেটা কত ফ্যাক্টরটা সেটা আমি কন্ট্রোল করতে পারবো। আর আমি সিলেক্ট করবো যেমন সেই অনুযায়ী এমভিটা আসবে, জি এর যা ভ্যালু, ধরো এটা তোমার আছে হয়তো এই ভ্যালুটা হয়তো 550, আর আমি এখানে 450 আবার নিলাম, তাহলে 1000 এসে গেল, তাহলে এমটা 1000 অফ আইজি হবে, কি 1000 বাই আইজি, এবার আইজি যেমন হবে সেটা তোমাদের ফুল স্কেল রিফ্লেকশনের জন্য কত কারেন্ট যায় সেটা তো জানা আছে। অর্থাৎ আমার যে বাজার থেকে যদি আমি শুধুমাত্র গ্যালভেনোমিটারটা কিনে নিয়ে আসি, সেটা দিয়ে ভোল্টমিটার বানানো যাবে, স্কেল ক্যালিব্রেশনটাও চেঞ্জ করার দরকার নেই। এই গ্যালভেনোমিটার এমিটারকে যেমন আমরা বললাম শুধুমাত্র এমিটার লিখে ইনটু ফ্যাক্টরটা করে দেবো, এই ভোল্টমিটারের ক্ষেত্রেও একই জিনিস হবে, যেটা ভোল্টমিটারের ক্ষেত্রে স্কেল ক্যালিব্রেশন যেমন আছে তেমনই থাকবে, ম্যাক্সিমাম আইজি যে কারেন্ট মাপে সেটা আইজি হিসাবে থাকবে, এটা লেখা থাকবে ভোল্টমিটার, আর ইনটু ফ্যাক্টরটা এমভি লিখে দেবো, তার মানে আইজি কে এমভি দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটাই হচ্ছে তার অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা পড়ছে সেটা। কি বুঝতে পেরেছো? এটা এই জায়গাটা চলে এলাম। আর এখানে একটা ছোট্ট জিনিস, যে অ্যামিটারের যদি আমি রেঞ্জ বাড়াতে চাই, ওখানে যেমন দেখো শুধু গ্যালভেনোমিটার দিয়ে ভোল্টেজ মাপলে কত মাপা যেত, শুধু গ্যালভেনোমিটারটা যদি ইউজ করতাম তাহলে ভিজি সমান আইজি ইনটু জি মাপতো, কিন্তু আমি এর রেঞ্জ বাড়াবার জন্য আমি সিরিজে একটা হাই রেজিস্ট্যান্স কানেক্ট করে এখন যে ভোল্টেজটা আমি মাপতে পারছি সেই ভোল্টেজটা কত, সেই ভোল্টেজটা ভি মাপছি, যেটা এন টাইপস অফ ভিজি, এন টাইপস অফ ভিজি, তাহলে আমি রেঞ্জ বাড়িয়ে ফেলতে পারছি। কি করে করলাম না, যে রেজিস্ট্যান্সটা কানেক্ট করলাম তার ভ্যালুটা হবে কত, আর ইকুয়াল টু ভি বাই ভিজি মাইনাস 1 ইনটু জি, যার ভ্যালুটা এন টাইমস অফ এন মাইনাস 1 ইনটু জি। তাহলে এই এত যদি রেজিস্ট্যান্স আমি কানেক্ট করি সিরিজে, তাহলে আমার রেঞ্জটা বেড়ে যাবে। ঠিক একই রকম এখানে কি করব, অ্যামিটারে যদি আমি রেঞ্জ বাড়াতে চাই, অ্যামিটারের রেঞ্জ, অ্যামিটারটা হয়তো আইজি তো কারেন্ট কি তো ফুল স্কেল রিফ্লেকশন দিয়ে দেয়, কিন্তু আমাকে যদি বলতে হয় বলা হয় যে তুমি আই মাপো, যেটা আই টু বি মেজার, যেটা এন টাইমস অফ আইজি, আইজি যদি এন টাইমস হয় তাহলে এন এর ভ্যালুটা কত আসবে, এন ইকুয়াল টু আই বাই আইজি হবে। তাহলে তোমরা যেটা ফর্মুলা আগে পেয়ে গেছো, সেই শান্টের মধ্যে দিয়ে গ্যালভেনোমিটার দিয়ে যে কারেন্ট যায় সেই ফর্মুলাতে যদি আই ইকুয়াল টু আইজি পুট করে দিই, তাহলে আইজি ইকুয়াল টু আই ইনটু এস বাই এস প্লাস জি এর ফর্মুলাতে আমি আই এর ভ্যালুটা পুট করলাম এন টাইমস অফ আইজি, তাহলে আইজি আইজি কি ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে নিলাম, এটা তো 1 হলো, এদিকে থাকছে 1 s প্লাস জি ইনটু n যদি করে নিই তাহলে s প্লাস জি ইজ ইকুয়াল টু ns, তাহলে s টার আমার ভ্যালু চাই, s টা রাইট সাইডে নিয়ে যে কমন নিলাম, তাহলে s ইজ ইকুয়াল টু g ডিভাইডেড বাই n মাইনাস 1, অর্থাৎ রিকোয়ার্ড শান্টের যে ভ্যালুটা যদি n টাইমস বেশি কারেন্ট মাপতে চাই, কি যে গ্যালভেনোমিটারটা ig মাপতে পারে তাকে তা দিয়ে আমি কত কারেন্ট মাপবো, n টাইমস অফ ig যদি কারেন্ট মাপতে চাই, তাহলে যে প্যারালালে যে শান্ট লাগাতে হবে, যেহেতু ওটা বেশি কারেন্ট মাপতে চাইছি তাই বাড়তি কারেন্ট এর মধ্যে দিয়ে পাঠাতে হবে, সেটা শান্টের ভ্যালুটা হবে n, শান্টের যে ভ্যালুটা আমার এখানে এলো, শান্টের যে ভ্যালুটা কোথায় করেছি, এই যে এই জায়গাটাতে s ইজ ইকুয়াল টু g ডিভাইড বাই n মাইনাস 1, কিন্তু খেয়াল করো এই n টা কত, n ইকুয়াল টু i বাই ig, এখানে n মাইনাস 1 এটা ডিভাইড হচ্ছে মানে নিশ্চয়ই শান্টের ভ্যালুটা তত আরো কম করতে হচ্ছে, কি আর গ্যালভেনোমিটারকে যদি ভোল্টমিটার করতে চাই তখন দেখো রেজিস্ট্যান্সটা সিরিজে কানেক্ট করতে হয়, n মাইনাস 1 ইনটু g হয়েছে, এটা মাল্টিপ্লাই করতে মানে বেশি রেজিস্ট্যান্স লাগাতে হবে। কি তাহলে ভোল্টমিটার আর গ্যালভেনোমিটারের যে কনভার্সন সেই ব্যাপারটা আমরা পুরোটা বুঝে নিলাম, যে একটি গ্যালভেনোমিটারকে দিয়ে আমি ভোল্টমিটার তৈরি করতে পারি, ভোল্টমিটার থেকে আবার অ্যামিটার তৈরি করতে পারি। যদি গ্যালভেনোমিটার থেকে আমাদের এখানে যে অ্যামিটারটি আছে, এই অ্যামিটারের মধ্যে রয়েছে দুটি জিনিস, পুরো ব্যাপারটা যেটা বোঝা গেল যে অ্যামিটার একা কিছু নয়, অ্যামিটারের সাথে থাকে, অ্যামিটারের মধ্যে থাকে গ্যালভেনোমিটার আর তার সাথে থাকে প্যারালালে একটি শান্ট, কি এটি টোটালটাকে নিয়ে হচ্ছে এই অ্যামিটারটি। কি বোঝা গেছে? এটি হলো অ্যামিটার। আর ভোল্টমিটারটা হচ্ছে একটি গ্যালভেনোমিটার থাকে, তার সাথে সিরিজে থাকে একটি রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স, এই দুটোকে নিয়ে হচ্ছে আমার ভোল্টমিটার।
কি এটার মধ্যে দিয়ে যায় আইজি কারেন্ট আর এটার মধ্যে দিয়ে যায় আই কারেন্ট। আই কারেন্টের একটা পার্ট যে এখানে আইজি আর এটা দিয়ে যায় আইএস আর এখানে আইজি পুরোটা যায়। এর একপাশে ভোল্টেজ পড়ে ভিজি আর এর একপাশে পড়ে ভিআর। এই পুরোটাকে মাপে যেটা সেটা হলো ভি আর এই কারেন্ট আই মাপবে। এই ক্ষেত্রে কি কি ফর্মুলাটা পুরোটাকে কম্প্যাক্ট ফর্মে যদি বলে দিই তাহলে এখানে আইজির যে ভ্যালুটা আসবে আইজি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এস প্লাস জি হোল ইনটু আই। এটা গ্যালভানোমিটার দিয়ে কত কারেন্ট যাবে আর শান্টের মধ্যে কত কারেন্ট যাবে সেটা জি ডিভাইডেড বাই এস প্লাস জি ইনটু মেইন কারেন্ট আই। এটা হয়ে গেল এখানে। আর এর যদি রেঞ্জ আছে শুধু গ্যালভানোমিটার যদি আইজি স্কেলে ফুল আইজি কারেন্টের জন্য ফুল স্কেল রিফ্লেকশন দেয় এবং সেটা দিয়ে আমি আই কারেন্ট মাপতে চাই তাহলে আইটা যদি তোমার এন টাইমস অফ আইজি হয় তাহলে যে শান্টের এন এর ভ্যালুটা তাহলে আসছে আই বাই আইজি। এখান থেকে আমার যে শান্টের দরকার সে শান্টের যে ভ্যালুটা আমরা এখানে করে রেখেছিলাম শান্টের ভ্যালুটা এস এখান থেকে এস এর ভ্যালুটা বার করলে তোমার এরকম একটা ভ্যালু আসছে যে এস এর যে ম্যাগনিটিউডটা শান্টের যে ম্যাগনিটিউডটা করা ছিল এখানে আমি লিখে দিই n মাইনাস 1 টার্মটা হয়েছে s ইজ ইকুয়াল টু g ডিভাইডেড বাই n মাইনাস 1। এই ছিল যে g ডিভাইডেড বাই i বাই ig মাইনাস 1 তার মানে হলো g ডিভাইডেড বাই n মাইনাস 1। কি এটি হলো তোমার অ্যামিটারের কথা। এটি অ্যামিটারের জন্য এটি মনে রাখবে এই ধরনের ফর্মুলাগুলো করলেই হবে। গ্যালভানোমিটারকে অ্যামিটার করতে গেলে এই ফর্মুলা আর যদি ভোল্টমিটার করতে চাই আমাকে এখানে যে কারেন্টটা যাচ্ছে আইজিটা পুরোটার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি তোমার আইজি ভি ইকুয়াল টু আইজি ইনটু জি প্লাস আর পুরোটা রেজিস্ট্যান্সটা আসছে জি প্লাস আর এখান থেকে আমি ভিজি যেটা মাপতে পারি ভিজি সমান হচ্ছে আইজি ফুল স্কেল রিফ্লেকশন ইনটু জি। আর আমার যে প্রয়োজনীয় যে ইয়েটা রেজিস্ট্যান্স যেটা কানেক্ট করতে হবে যেটা তোমার ভিজি মাপতে পারে তার এন টাইমস যদি ভি মাপতে হয় ভি যদি এন টাইমস অফ ভিজি হয় তাহলে ভি বাই ভিজির যে ভ্যালুটা সেটা হচ্ছে এন। তখন যে রেজিস্ট্যান্সটা কানেক্ট করতে হবে তার ভ্যালুটা আমরা এখানে ক্যালকুলেট করে নিচ্ছি। দেখো আর ইজ ইকুয়াল টু ভি বাই ভিজি মাইনাস 1 হোল ইনটু জি। এটাই হচ্ছে আর ইজ ইকুয়াল টু এন মাইনাস 1 আর ইজ ইকুয়াল টু এন মাইনাস 1 টাইমস অফ বলো আর ইজ ইকুয়াল টু কত হলো আর ইজ ইকুয়াল টু ভি বাই ভিজি মাইনাস 1 যেটা মাপতে পারে সেটা ভিজি ম্যাক্সিমাম স্কেল রিফ্লেকশন হয়ে গেল কিন্তু মাপতে হবে ভিটা যেটা n টাইমস অফ ভিজি মাইনাস 1 ইনটু জি। এটা ইনটু হচ্ছে এটা হচ্ছে r ইজ ইকুয়াল টু জি মাইনাস 1 ইনটু জি আর এখানে s ইজ ইকুয়াল টু যেটা আসছে s এর ভ্যালুটা কত এলো দেখো এখানে s ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই n মাইনাস 1। শান্টের ভ্যালুটা কম তাই ডিভাইড হচ্ছে মনে রাখার অসুবিধা ভুল হবে না কি কম হতে হবে শান্টের ভ্যালুটা তাই না আর গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সটা বেশি হতে হবে তাই মাল্টিপ্লাই বেশি বলে মাল্টিপ্লাই আর শান্টের ভ্যালুটা কম বলে ডিভাইড হবে। ঠিক আছে এটা আমাদের জায়গাটা হয়ে গেল তাহলে আমাদের এটা বুঝে নিলাম। এটা আমাদের তাহলে পুরো ব্যাপারটা হয়ে গেল আমাদের শান্ট গ্যালভানোমিটারের ব্যাপারটা। ইএমএফ তো বলে নিলাম ইএমএফ হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু টার্মিনালস অফ দ্য সেল হোয়াইল সেল ইজ নট ইউজড। যখন কারেন্ট যায় না তখন আর যখন কারেন্ট যায় তখন যে বিভবের পার্থক্য পোটেনশিয়ালের যে ডিফারেন্সটা সেটাকে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বলছি। ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে সেলের মধ্যে যে কেমিক্যাল আছে সেই যে রেজিস্ট্যান্সটা অফার করে তাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স বলছি আর এর জন্য যতটা পোটেনশিয়াল ড্রপ হচ্ছে আয়ার সেটাকে ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপ বলছি। কি তার সমস্ত ক্লাসটা আমরা বুঝে নিলাম। যদি ক্লাস তোমাদের কোনো অসুবিধা থাকে আমাকে ফোন করবে। আমার যে কন্ট্যাক্ট নাম্বার 9434481513। আমি সৌভাগ্য বাসুলি এমএসসি ইন ফিজিক্স first class second silver medalist BEd first class. Best of luck. Like, comment and share please.